আজকের এই স্যাপা বুনাটা এত মজার ছিল, এত ইয়াম্মি ছিল, যেটা দিয়ে আমি 2 প্লেট ভাত শেষ করে ফেলছি। যেদিন আপনার বাসায় এটা করা হবে সেদিন আর আপনার পাতিলে ভাত খুঁজে পাবেন না। এই স্যাপা বুনাটাই কীভাবে করলাম আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি সরষের তেলের মধ্যে বেশি পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, 5-6টা স্যাপা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিব। যখন উপরে তেল উঠে আসবে, পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে যদি একটু লেবু পাতা দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। এই স্যাপা বোনাটা কিন্তু আমি শিখেছি আমার জায়ের কাছ থেকে। এখন আমি মাঝে মধ্যে করি আর আমার বাসার পাতিলের ভাত সব শেষ করে ফেলি। আজকের এই স্যাপা বোনাটা শুধু তাদের জন্য যারা স্যাপা পছন্দ করেন, আর যারা শুটকি পছন্দ করেন না তাদের জন্য নয়।